আলাইকুম। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যারা একাদশ শ্রেণীর শিক্ষার্থী রয়েছো, অবশেষে তোমাদের জন্য আমরা ফাইনাল যে সাজেশনটা রয়েছে রাজু একাডেমির তোমাদের ইংরেজি ১ এর ১ম বর্ষে যারা আছো তাদের ফাইনাল সাজেশনটা আমরা আজকে ফ্রি করে দিচ্ছি। একদম A to Z তোমরা আজকের এই ভিডিওটা যদি না টেনে শেষ পর্যন্ত দেখো একদম পুরো বিষয়টাই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আমরা সাজেশনের জন্য দেখে নিচ্ছি আমরা কি রেখেছি আমাদের সাজেশনে। তো তোমরা জানো তোমাদের পার্ট এ রিডিং টেস্ট থাকবে, সিন এবং আনসিন কম্প্রিহেনশনস থাকবে অর্থাৎ প্যাসেজ থাকবে। প্রথমটা হচ্ছে সিন প্যাসেজ থাকবে, টোটালি হচ্ছে ২৪ মার্কের তোমাদের। তো এই ১, ২, ৩ যে প্রশ্ন হবে সিন প্যাসেজ থেকে, তো আমরা এখান থেকে সাজেশনের প্রশ্ন নম্বর দিয়েছি ১, ২, ৪, ৯। সো এই ৪টা পড়লেই মোটামুটি তোমরা এই সিন কম্প্রিহেনশনস যে রয়েছে পার্টটা, আশা করি এটা বুঝতে পারবে। এরপরে আনসিন প্যাসেজ, এগুলো মোটামুটি আসলে সরাসরি কমন যদিও আসে না, এগুলো অনেক প্র্যাকটিস করতে হয়, যেটা আমরা উল্লেখ করে দিয়েছি ২, ৩, ৪, ৮। আর আরেকটু তোমাদেরকে বলে রাখি, আমরা সবগুলো বিষয়ের উপরে ইন্ডিভিজুয়ালি কিন্তু আমরা কোর্স করাচ্ছি। তোমরা অবগত আছো আমাদের এই চ্যানেলটিতে নতুন একদম। তো তোমরা চাইলে আমাদের কাছে কিন্তু কোর্স করতে পারো। ওকে? করলে চাইলে আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। তো এবার আসো, গ্রামারে তোমাদের ২০ মার্ক থাকবে। সিনোনিম, অ্যান্টোনিমস, পাঞ্চুয়েশন এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্বস, ভয়েস চেঞ্জ থাকবে এবং পাঞ্চুয়েশন থাকবে। মিলে হচ্ছে ২০ মার্ক। তো আমরা সবগুলোর একটু সাজেশনগুলো তোমাদের এক করে দেখানোর চেষ্টা করতেছি। চলো। আর রাইটিং যে পার্টটা আছে সেখানেও আমরা একদম 100% কমন উপযোগী কিছু প্রশ্ন দিয়েছি। আগে দেখে নিচ্ছি। আর তোমার যদি কোনো বিষয় জানার থাকে অবশ্যই তুমি কমেন্ট করে জানাতে ভুলবে না। তো এখন আসো, তোমাদের যে রয়েছে আমার কাছে তোমরা ১৩টি বিষয় কিন্তু পাবে। ঠিক আছে? একটা শুধু বিষয় নয়, ১৩টা সাবজেক্ট। তো এখান থেকে আমরা ইংরেজি যে সাবজেক্টটা রয়েছে এই সাবজেক্টে চলে যাচ্ছি। দেন আমরা এখানে দিয়েছি সিলেবাস ও বিগত সালের প্রশ্ন। এখানে দেখো সিলেবাস ও মানবন্টনটা দিয়েছি। এরপরে নমুনা প্রশ্ন ১, ২, ৩, ৪, ৪টা নমুনা প্রশ্ন এবং ২৩, ২৪, ২৫ সালের কোশ্চেনও আমরা অ্যাড করে দিয়েছি। এরপর দেখো সিন প্যাসেজে। তো সিন প্যাসেজে তোমাদের ১, ২, ৩ থাকবে এবং আনসিন প্যাসেজ থাকবে। আমি দেখো ১, ২, ৩ এর জন্য এখানে দেখো কোশ্চেন এবং অ্যান্সার খুব সুন্দরভাবে কিন্তু তোমাদেরকে দিয়ে দিছি। ঠিক আছে? এবং ৪, ৫ এর জন্যও যা পড়তে হবে কোশ্চেন এবং অ্যান্সার সুন্দরভাবে আমি ধারাবাহিকভাবে দিয়ে দিছি। তো এগুলো দেখে তোমরা অবশ্যই পড়বা। এবং পার্ট সিতে বিশেষ করে তোমাদের গ্রামার পার্টটা তো তোমরা ইজিলি পাবাই। তো সুন্দরভাবে আমাদের সবকিছু দেয়া আছে আমাদের কোর্সে। তো এবার কোশ্চেন নাম্বার ১১ তে তোমাদের লেটারগুলো কিন্তু ২ ধরনের লেটার থাকে। তোমরা সবাই জানো। একটা একাডেমিক লেটার থাকে আর হচ্ছে লেটার টু এডিটর থাকে। মূলত একাডেমিক লেটারগুলোই অনেকটা বেশি পরীক্ষায় আসে। এর মধ্যে ১, ২, ৩, ৪, ৫, ৬টা। প্রথম ৬টা যদি তোমরা একটু ভালো করে পড়তে পারো একাডেমিক, তো এই লেটারগুলো ইনশাল্লাহ কমন হয়ে যাবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, টেস্টিমোনিয়াল, কলেজ হোস্টেল। ঠিক আছে? ৪ নাম্বারটা স্টাডি ট্যুর, এটা ২৫ সালে যদিও এসেছিল। এরপরে ডিবেটিং ক্লাব এবং ট্রান্সফার সার্টিফিকেট ৬ পর্যন্ত। খুব বেশি এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। আর লাস্টে হচ্ছে লোডশেডিং ইন ইউর লোকালিটি। যেহেতু এখন লোডশেডিংয়ের পরিমাণটা বেশি, তাই তোমরা হচ্ছে এই লোডশেডিংয়ের জন্য পড়তে পারো। ওকে? আর প্যারাগ্রাফের জন্য তোমরা জানো তোমাদের প্যারাগ্রাফ ২ টাইপের প্যারাগ্রাফ হয়। একটা লিস্টিং টাইপের, একটা কজেস অ্যান্ড ইফেক্ট টাইপের। লিস্টিংটা কি? এটা একটা তালিকাভুক্তকরণ বা পর্যায়ক্রমিক বিবরণ। অর্থাৎ এই প্যারাগ্রাফের ধরনটাই হচ্ছে কিন্তু যখন কোনো বিষয়ের মূল পয়েন্ট বা বৈশিষ্ট্যগুলোকে এক করে সাজিয়ে ক্রমানুসারে বা তালিকা আকারে একটি প্যারাগ্রাফের ভিতরে ফুটিয়ে তোলা হয়, তখন তাকে লিস্টিং প্যারাগ্রাফ বলে। এটা হচ্ছে লিস্টিং প্যারাগ্রাফের যে পার্টটা সেটা বললাম। ঠিক আছে? আর এক্ষেত্রে যেমন আমি তোমাকে দিয়েছি হাউ টু লার্ন ইংলিশ ওয়েল, অর্থাৎ এখানে ইংরেজি ভালো শেখার উপায় বা ধাপগুলো এক করে ১ম, ২য়, ৩য় বর্ণনা করতে হবে। এরপরে অ্যান আইডিয়াল স্টুডেন্ট, অর্থাৎ এখানে দ্য কোয়ালিটিস অফ অ্যান আইডিয়াল স্টুডেন্ট, একজন ছাত্রের কি গুণ থাকা দরকার তার একটা বিবরণ বা তালিকা প্যারাগ্রাফের মাধ্যমে এখানে চাওয়া হয়েছে। এরপরে যদি আরও একটা দেখাই, এখানে আমি সালেরটা দেখাচ্ছি, দ্য বেনিফিটস অফ আর্লি রাইজিং অথবা আর্লি রাইজিং। ঠিক আছে? তো আর্লি রাইজিং যেটা রয়েছে, তো সেটা কিভাবে বিএমএ ২০১২ তে এসেছিল। এটা মানে সকালে ঘুম থেকে ওঠার সুবিধাগুলো ক্রমানুসারে লিখতে হবে এইটা। আরেকটা হচ্ছে কজেস অ্যান্ড ইফেক্ট, এটা কারণ এবং ফলাফল। কোনো অংশে সমস্যার কারণ ও তার প্রভাব নিয়ে লিখতে হয়। ঠিক তেমনি
ঠিক আছে? এখানে কারণ এবং ফলাফল নিয়ে লিখতে হয়। এগুলোর মধ্যে লোডশেডিং ২৫ সালে এসেছিল। তাই এবার তুলনামূলক কম ইম্পোর্টেন্ট পড়বে। জুলাই রিভলিউশন অর্থাৎ জুলাই অভ্যুত্থান তোমাকে ২৪ পড়তেই হবে। তো এবার যেহেতু আছে পড়ার কোনো বিকল্প নাই। এরপরে ১০ নাম্বার খুব ইম্পোর্টেন্ট রয়েছে এনভায়রনমেন্ট পলিউশন। এবারে ১১, ১২, ১৪, ১৬, হ্যাঁ? ১৭, ১৮ এ সবগুলোই তোমরা পড়বা। আর এগুলো কোথায় পাবা? আমরা যে নাম্বার দিয়েছি দেখো আমাদের উত্তরপত্র যদি একটু দেখানোর চেষ্টা করি, যেমন এই যে লেটারে তোমাদের যদি একটু দেখাই, এই যে দেখো। আমি এখানে আবারও তোমাদের একাডেমিক লেটার এখানে আবার স্টার দিয়ে তোমাদেরকে দেয়া হয়েছে। যাতে তোমরা খুব সহজে দেখে বুঝতে পারো এবং এখানে পড়তে পারো। খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে। তো যারা নিতে চাও আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিয়ে নিবা। আর সেই সাথে দেখো কি রয়েছে আমার কাছে। তোমাদের যে গ্রামার পার্টটা রয়েছে ইন্ডিভিজুয়ালি গ্রামার পার্টের জন্য এই যে দেখো প্রত্যেকটা সিনোনিমস, অ্যান্টোনিমস এর জন্য আমাদের দেওয়া হয়েছে, নিয়ম দেওয়া আছে এবং সাজেশন দেওয়া আছে। সিনোনিমস, অ্যান্টোনিমস, এরপরে পাঞ্চুয়েশন দেখো নিয়ম সাজেশন উত্তর দেওয়া আছে। আর রাইট ফর্ম অফ ভার্বস, তো সবকিছু আমাদের এখানে কিন্তু দেওয়া আছে। এরপর রয়েছে দেখো ভয়েস চেঞ্জ, তো সবকিছু দেওয়া রয়েছে। সো এগুলা দেখে জাস্ট তুমি প্র্যাকটিস করবে। দেখো রাইট ফর্ম অফ ভার্বটা যদি দেখাই, দেখো নিয়মগুলো দেখাচ্ছি। এত সুন্দরভাবে দিয়েছি যে এটা দেখা মাত্রই তুমি করতে পারবে। দেখো রাইট ফর্ম অফ ভার্বের যে নিয়মগুলো ১ নাম্বার, এর সাথে দেখো কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া আছে। সুন্দরভাবে ব্যাখ্যা করে প্রতিটায় দেয়া আছে। ঠিক আছে? তো যারা আমাদের কাছে কোর্সটা করতে চাচ্ছ আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সবগুলো নিয়ে নাও। আর তোমাদের সবার জন্য দোয়া ও শুভকামনা রইল।